এর মতো আপন এই পৃথিবীতে আর কে আছে? যখন অসুস্থ হয়ে শুয়ে থাকি বিছানাতে, আমার বসে থাকে মাথার কাছে। যখন কষ্ট পেয়ে কান্না করি, মাও আমার অঝরে কান্না করে আমার সাথে। পৃথিবীর সবচাইতে আপন সে মা যখন অসুস্থ থাকে, আরে মা তোমাকে ছাড়া পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা ছিল আমাদের জন্য খুব কঠিনতম একটা দিন। পৃথিবীতে মায়ের মতো আপন আর কি আছে? আর সেই মা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানাতে। নিয়ে কেন হসপিটালে গেলাম, কতটা চিন্তার মধ্যে রইলাম, আমার মার কি হয়েছে, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। একটা কথা বলতে চাই, ভিডিও শুরুতে আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমার কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে আমার গলা ভেঙে গেছে। আজকের ভিডিওতে আমার গলা ভাঙার কারণে হয়তো বা আপনাদের একটু কষ্ট হবে আমার কথাগুলো বুঝতে। প্লিজ আপনারা দয়া করে কিছু মনে করবেন না, রাগ করে ভিডিওটা না দেখে চলে যাবেন না। এর ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সুখ, দুঃখ, কান্না। যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন কিছুদিন হয়েছে আমার মা অনেকটাই অসুস্থ। ভিডিওগুলো আগের করা, যদিও যখন আমি এই ভিডিওগুলো করেছিলাম তখন আমার মা খুব অসুস্থ ছিল। আমি তো গত ভিডিওগুলোর মধ্যেও বলেছি মায়ের অসুস্থতার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। এই জমে থাকা ভিডিওগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমার মা অসুস্থ হয়ে বিছানাতে কাতরাচ্ছে। এতদিন তো ভেবেছিলাম ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু আমার মা সুস্থ হওয়ার বদলে পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়েছে। আমার মা সেদিন এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারেনি। আর দেরি না করে অ্যাম্বুলেন্সে করে আমার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমার মায়ের সাথে আমার আব্বা, আমার ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড আর আমার ভাইয়ের বউ, এরা হসপিটালে গিয়েছে। আমি আমার ছোট ছোট ভাস্তি আর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আছি বাড়িতে। বিপদ যতই আসুক বাচ্চাদের জন্য হইলেও তো রান্না করতেই হবে। মাকে নিয়ে তো খুব সকালে হসপিটালে চলে গেছে। এখন আমি ঘরের অন্যান্য কাজ সেরে এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাইলেন সেদিন আমি ঢেঁড়স ভাজি করেছিলাম, সাথে মাছ রান্না করেছিলাম। এখন বাচ্চাদের জন্য একটু মুরগির গোশ ভেজে দিচ্ছি। এখনো আমার মা পুরোপুরি ভাবে সুস্থ হয় নাই, তবুও সেই দিনের কথাগুলো ভাবলে খুব কষ্ট লাগে। যার ঘরে আসে সেই বুঝে কত কষ্টে দিন কাটে। সত্যি কথা বলতে আমার মাকে হসপিটালে নেওয়ার পর আমরা ভাবি নাই এত বড় একটা রোগ আমার মায়ের শরীরে বাসা বেঁধে আছে। তো ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আমি আসছি বাড়িতে। মার্শাল্লাহ আমার ভাস্তিগুলো খুব লক্ষ্মী, ওদেরকে একটু বোঝালে মা ছাড়া থাকতে পারে ওরা। আমার মাকে হসপিটালে নেওয়ার সাথে সাথেই ভর্তি করেছিল। ভাবি যেহেতু ছোট ছোট দুইটা মেয়ে আছে তাই ভাবি সন্ধ্যার দিকে বাসায় চলে আসছিল। মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার ছোট্ট ভাস্তিটা একটুও কান্না করে নাই সারাদিনে তার মায়ের জন্য। ওদেরকে নিয়ে আমার বাড়িতে এইভাবেই প্রথম দিনটা কাটলো। ছোট বাচ্চা আমি যতই আদর করি আর ওরা কান্না না করলেও মায়ের একটা অভাব ওদের থেকেই যায়। যদিও সেদিন আমার মায়ের অবস্থা খুব খারাপ ছিল, তবুও ভাবিকে বললাম চলে আসতে, কারণ বাচ্চারা যদি না পারে রাতে আমার কাছে থাকতে। যাই হোক, এইভাবে প্রথম দিনটা কাটলো। এরপর আবার রাত পড়িয়ে সকাল হলো। আর সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। হসপিটালে ফোন দিয়ে জানতে পারলাম আমার মায়ের অবস্থা আরো খারাপ হয়েছে আগের থেকে। এভাবে আর আমি আর থাকতে পারলাম না, হসপিটালের দিকে রওনা দিলাম ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে রেখে। একদিন মাকে ছাড়া আছি বাড়িতে, তাই চারপাশটা অন্ধকার লাগছে। বাইরে যেমন বৃষ্টি পড়ছিল ভিতরেও ঠিক সেরকমই বৃষ্টি ঝরছিল। আর শুধু বারবার মনে পড়ছিল মা ছাড়া কিভাবে থাকবো এই পৃথিবীতে। আর আমি বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ঝড়ের মতো পৌঁছে গেলাম হসপিটালে। দেখি আমার মাকে স্লাইন করে রাখা হয়েছে। পর ভাবি চলে গেল বাড়িতে, যেহেতু ছোট ছোট বাচ্চা রেখে আসছে। আর আমি থেকে গেলাম আমার ছোট বোনের সাথে হসপিটালে। বিশ্বাস করেন কতটা যে বিপদের উপর দিয়ে দিন কাটছিল, কি হবে না হবে সেই চিন্তা, তার মধ্যে আবার এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিয়ে মাকে পরীক্ষা করা, সব মিলে অনেকটা কষ্টে এই সময় কাটছিল। মা উঠে বসতেই পারে না, তাই শুয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়েছে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার মাকে এমআরআই করার আগে। এমআরআই করানোর জন্য এই হসপিটালে নিয়ে আসা। তা কেন কমেন আমার মায়ের কি হয়েছে, তখন শুধু মাথায় ছিল এই চিন্তা। দিক দিয়ে বাচ্চারা তো কিছু বোঝে না, ওদের জ্বালাতন তো আছেই। সবকিছু মিলিয়ে এত ভয়াবহ ভাবে দিন কাটছিল কি আর বলবো। তবুও বাচ্চারা তো কিছু বোঝে না, ওদেরকে তো খুশি রাখতেই হবে। হসপিটালে আসলে বোঝা যায় কত মানুষ যে কত সমস্যা নিয়ে ঘুরছে। নানা ধরনের রোগ দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে প্রাণী জাতিকে। মানুষ নামের এই মেশিন কোনো দিক দিয়ে একটু উল্টাপাল্টা হইলেই চলার কি কোনো ক্ষমতা আছে? আর আল্লাহ যে কাকে কখন রাখবে কোন পরিস্থিতিতে সেই ভালো জানে। তিনি হইলেন উত্তম পরিকল্পনাকারী, সে আমাদের জন্য যা করে ভালোর জন্যই করে। দেখতেই তো পাইতেছেন কতটা দুষ্টামি করতেছে দুই ভাই মিলে। আমার মায়ের সাথে আমার ছোট বোনকে নিয়ে যাওয়া হয়েছে আমার রুমে, আর এই দুইজনকে হইতাছে আমার সামলাইতে। আমার বোনের ছেলেটা তো তবুও ভালো, মাকে ছাড়া থাকতে চায়, কিন্তু আমার ছেলেটা একদমই আমাকে ছাড়া থাকতে চায় না। এই তো মাকে সেদিন আমরা কুড়িয়ে হসপিটালে ফিরে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আবার দেখতে দেখতে একটা দিন একটা রাত কেটে গেল।
রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখা যায় হসপিটালের রুমটা থেকে। তো আমি হসপিটালে যতদিন ছিলাম বেশিরভাগ সময় বসে থাকতাম জানলার পাশে। জানালার পাশে বসে থাকতাম আর মনে মনে ভাবতাম মহান রব্বুল আলামিন কত রঙের মানুষ যে সৃষ্টি করেছে। এভাবে কেটে গেল আস্তে আস্তে বেশ কিছুদিন, আর আমার মার এমআরআই রিপোর্টও হাতে এসেছে। সেদিন যেটা আমরা একটুও ভাবিনি সেটাই হয়েছে আমাদের সাথে। আমার মায়ের কোমরের হাড্ডি একটা ভেঙে গেছে, অতি দ্রুত অপারেশন করাতে হবে। আমার মা এমনিতেই অনেকটাই অসুস্থ থাকে, আর এই অসুস্থ শরীরে অপারেশনের কথা শুনেই তো খুব খারাপ লাগতেছে। ডাক্তার এমন একটা কথা বললো যেটা শেয়ার নাই করলাম আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আমার মা ভালো আছে, সেই কথা শোনার পর বাইরে যেভাবে বৃষ্টি ঝরতেছে, আমাদের দুই চোখ দিয়ে অশ্রু ঝরেছিল ঠিক একই ভাবে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, রিপোর্ট হাতে পেয়েছে। এখন আমার মায়ের অপারেশন হবে। অপারেশনের দিনটা মোটেও সহজ ছিল না, অনেকটা রিস্ক নিয়ে আমার মাকে অপারেশন করা হয়েছে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার মাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। বলবো এতটা জ্বর বয়ে যাচ্ছিল মনের মধ্যে, সবাই খুব টেনশনে ছিলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে অপারেশন শেষ হইতে। তো আপনারা তো দেখতেই পাইতেছেন আমার মার ভাঙা হাড়ের মধ্যে প্লেট বসানো হয়েছে। এটাই ওনারা আমাদেরকে দেখাইতে নিয়ে আসছিল। সময়টা যে এতটা কঠিন ছিল, গলা শুকাই গেছিল আল্লাহকে ডাকতে ডাকতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক শুনছে, আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। এরপর অপারেশনের পর আমার মাকে হসপিটালে 4 দিন রাখা হয়েছিল। অপারেশনের আগে পরে মিলিয়ে প্রায় 15 দিনের মতো হসপিটালে থাকতে হয়েছে। এই কষ্টের মুহূর্তগুলো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমার মা এখনো হাঁটতে পারে না, তাই আমার মাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। সেই সময়টা আমরা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলাম, যেন কাউকে বিপদে না ফেলে। হসপিটালে থাকা যে কতটা কষ্টের, কয়েকদিন হসপিটালে থেকে বুঝতে পারলাম। এই পাচ্ছেন আমাদের সাথে কত ব্যাগ, কারণ এতদিন হসপিটালে ছিলাম, অনেক কিছুরই প্রয়োজন হয়েছে। করে আমার মা আনারস দেখে আনারস খাইতে চাইলো, তো ডাক্তার আমার মাকে একদমই ফল খাইতে নিষেধ করছে। কি করব, সেই মুহূর্তে আমার মা কিছুই খাইতে পারে না, মুখে ফুটে আনারস খাইতে চাইছে। আমার মা বলল অল্প একটু আনারস খামো, বেশি খামো না। এই জন্য আমি আসলাম আনারস কিনতে এই চাচার কাছে। আনারস কিনতে এসে চাচার বুদ্ধি দেখে আমি অবাক হইলাম। চাচাটা কত সুন্দর সিস্টেম করে মাথার মধ্যে আটকায় রাখছে। আর করবে আনারসওয়ালা চাচার তো খুব কষ্ট হয় রোদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আনারস বিক্রি করতে। আর করবে বাবারা, এরকমই হয়, সবটাই করতে হয় পেটের দায়ে, যে পরিবারকে খুশি রাখতে। ওকে আমি আনারসওয়ালা চাচাকে বললাম, চাচা একটু তাড়াতাড়ি আনারস মাখা করে দেন, আমাদের গাড়ি চলে আসবে। এই কথা সেই কাজ, চাচা চাকু মাকু করে আনারস মাখা করে দিল। ঠিক এইভাবে হসপিটাল থেকে আসার মুহূর্ত গুলো কাটলো। গরমের ভিতর আনারস মাখা খাইতে কিন্তু ভালোই লাগে। আমার আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যাওয়ার আগে আপনারা যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা চাইলে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিয়েন। আপনাদের মূল্যবান মতামত একটা কিউট মিষ্টি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই। আলহামদুলিল্লাহ, যদিও এখন আমার মা পুরোপুরি সুস্থ হয় নাই, তবু আল্লাহ তাআলার রহমতে আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছিল। আমাদের সাথে আমার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।